সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের আপগ্রেডেশন রাউন্ডের মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওয় আমি আপনাদের দেখাবো যে আপগ্রেডেশন রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট কীভাবে চেক করবেন। এছাড়া যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিলেন তাদের আপগ্রেডেশন প্রেফারেন্স পেলে সেটা কিভাবে অ্যাডমিশন নেবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। বা নতুন কলেজে যদি অ্যাডমিশন না নিতে চান, অর্থাৎ পুরনো যে অ্যাডমিশন ছিলেন সেই অ্যাডমিশনে রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে। পাশাপাশি বলে রাখি, যাদের অ্যাডমিশনের জন্য সিট অ্যালোটেড হয়নি অর্থাৎ মেরিট লিস্টে নাম আসেনি, তারা কি করবেন, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অল বাটন প্রেস করবেন। তো আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে wbcap.in এই লিঙ্কটি ওপেন করতে হবে। এ ধরনের লিঙ্ক ওপেন হবে। এরপরে স্টুডেন্ট লগ ইনে যাবেন। স্টুডেন্ট লগ ইনে যাওয়ার পর আপনি আপনার মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর ওই স্টুডেন্টের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নতুন কলেজের অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট যে প্রকাশিত হয়েছে সেই নতুন কলেজে অ্যাডমিশনের জন্য সিট অ্যালোটেড হয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, আমি যে স্ক্রিনে দেখাচ্ছি যে স্টুডেন্টে লগ ইন করেছিলাম সেই স্টুডেন্ট দেখুন প্রেফারেন্স 4 অর্থাৎ ফোর্স প্রেফারেন্স নিয়ে ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নেওয়া হয়েছিল। এরপর অটো আপগ্রেডেশনটা ইয়েস করে রাখা হয়েছিল এবং আরও নতুন কলেজে অ্যালোটেডের জন্য। এবং নিচের দিকে দেখুন এখানে শো করছে আপগ্রেডেড 3 প্রেফারেন্স অর্থাৎ 4 প্রেফারেন্সে অ্যাডমিশন নেওয়া হয়েছিল অটো আপগ্রেডেশন করে এবং সেটা সেকেন্ড মেরিট লিস্টে প্রেফারেন্স 3তে অ্যালোটেড হয়েছে। সেই ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। উপরে আপনাদের অ্যাডমিশনের ডিটেলসটা আপনার শো করবে, কোন কলেজে কোন সাবজেক্টে কত প্রেফারেন্সে আপনারা অ্যাডমিশন নিয়েছেন। এবং নিচের দিকে দেখুন নতুন যে কলেজে অ্যালোটেড হয়েছে সেই অ্যালোটেড ডিটেলস আপনার শো করে যাবে। এখানে যে আপগ্রেডেশনের কারণে আপনার নতুন প্রেফারেন্সে বা নতুন কলেজে অ্যাডমিশন এর জন্য অ্যালোটেড হয়েছেন সেই ডিটেলসটা এখানে শো করে যাবে। সাবজেক্ট, কলেজ, অ্যাডমিশন অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাডমিশন ফিস, টোটাল কোর্স ফিস সমস্ত কিছু এখানে শো করে যাবে এবং প্রেফারেন্স লিস্ট শো করে যাবে যে কত নম্বর প্রেফারেন্সে আপনার সিট অ্যালোটেড হয়েছে। অর্থাৎ আমি যেটা দেখাচ্ছি দেখুন 4 নম্বর প্রেফারেন্সে ফার্স্ট মেরিট লিস্টে অ্যালোটেড ছিল, সেখান থেকে টেক অ্যাডমিশন করে অটো আপগ্রেডেশন ইয়েস করা হয়েছে এবং এরপরে সেকেন্ড মেরিট লিস্টে প্রেফারেন্স 3তে অ্যালোটেড এসেছে এবং প্রেফারেন্স 3তে ডিটেলসটা শো করছে। এরপর এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য টেক অ্যাডমিশনে ক্লিক করতে হবে। তো এখানে নতুন যে আপগ্রেডেড হয়ে যে কলেজে অ্যালোটেড হয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিতে যদি চান, সেক্ষেত্রে আপনাকে টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে আবার অ্যাডমিশন নিতে হবে। তো এখানে বলে রাখি, যেহেতু আপনি প্রথম অ্যাডমিশন নিয়েছেন সেখানে আপনার অ্যাডমিশন ফিস সমস্ত কিছু পেমেন্ট করে অ্যাডমিশন নিয়েছেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয়বার সেকেন্ড অ্যালোটেডে যদি আপনি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে কী হবে, পেমেন্টের ক্ষেত্রে আপনি প্রথম অ্যাডমিশনের সময় যে অ্যামাউন্টটা পে করেছেন সেই অ্যামাউন্টটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে এই কলেজে অ্যাডমিশনে নেওয়ার জন্য যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট থেকে ওই অ্যামাউন্টে যেটা আপনি পেমেন্ট করেছেন ওটা মাইনাস করে দেওয়া হবে। মাইনাস করে দেওয়ার পর বাকি যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা শুধু আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আগের অ্যাডমিশনের অ্যামাউন্টটা এই নতুন অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, এক্সট্রা অতিরিক্ত লাগবে না। তো উদাহরণস্বরূপ আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি, দেখুন এখানে ফার্স্টে যে অ্যাডমিশনটা নিয়েছিলেন সেখানে দ্বিতীয়বার টেক অ্যাডমিশনে ক্লিক করার পর প্রথম অ্যাডমিশন ফিসটা আপনার শো করে যাবে। দেখুন প্রথমে আছে অ্যাডমিশন ফিস অর্থাৎ এটা টোটাল অ্যাডমিশন ফিসটা শো করছে এবং তার পাশে আছে দেখুন অলরেডি পেড একটা অ্যামাউন্ট শো করছে। অর্থাৎ আগের বার প্রথমে অ্যাডমিশন নেওয়ার সময় যে অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করেছেন সেই পেমেন্টের অ্যামাউন্টটা এখানে শো করে যাচ্ছে। এরপর তার পাশে আছে দেখুন কারেন্ট পেবেল অ্যামাউন্ট অর্থাৎ রিসেন্ট অ্যাডমিশন ফিসের সাথে অলরেডি অ্যাডমিশন ফিসটা মাইনাস করে আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেই অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আগের অ্যাডমিশনের ফিসটা এখানে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হচ্ছে। তো এইভাবে আপনি নতুন যে কলেজে অ্যালোটেড হয়েছেন সেই নতুন কলেজে যখন টেক অ্যাডমিশন করে অ্যাডমিশন নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের পুরাতন কলেজের অ্যাডমিশনটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে নতুনটা অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর। তো এখানে বলে রাখি, অনেকে হয়তো নতুন সেকেন্ড মেরিট লিস্টে নতুন কলেজে অ্যাডমিটেড হয়েছেন, কিন্তু অনেকে চাইছেন যে না আমি পুরনো যেখানে অ্যাডমিশন নিয়েছি সেখানে আমি অ্যাডমিশন নিতে চাই, অর্থাৎ নতুন যে অ্যালোটেড হয়েছে সেই অ্যালোটেডে আমি অ্যাডমিশন নিতে চাইছি না। সেক্ষেত্রে তারা কী করবেন,
সেক্ষেত্রে তাদের নতুন যে অ্যালোটেড হয়েছে সেই অ্যালোটেডে টেক অ্যাডমিশন করার প্রয়োজন নেই। পুরোনোতে যে আপনি পুরোনো কলেজে যে অ্যাডমিশন নিয়ে আছেন সেই অ্যাডমিশনটাই আপনার থেকে যাবে, কারণ নতুন করে অ্যাডমিশন নিলে সেই পুরোনো অ্যাডমিশনটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। তাই নতুন করে আপনি টেক অ্যাডমিশনে ক্লিক করে অ্যাডমিশন নিতে যাবেন না, যেহেতু আপনি পুরনো যে অ্যাডমিশন নিয়েছেন সেই অ্যাডমিশন বা সেই কলেজে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে আর কিছু করার দরকার নেই। আপনি যেহেতু অলরেডি পুরনো যে কলেজে আপনি অ্যালোটেড হয়েছিলেন সেই কলেজে অ্যাডমিশন নিয়েছেন, সেই কলেজে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে টেক অ্যাডমিশন করার প্রয়োজন নেই। তো যারা সেকেন্ড মেরিট লিস্টেও কোনো কলেজ বা সিট অ্যালোটেড পাননি, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টসের সেকেন্ড মেরিট লিস্টেও নাম প্রকাশিত হয়নি, তো সেই সমস্ত স্টুডেন্টদের বলে রাখি তাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের অ্যাডমিশনের জন্য। অর্থাৎ সেকেন্ড ফেজের যে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশনের জন্য অপেক্ষা করতে হবে। সেই সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন চালু হওয়ার পর আপনাদেরকে অ্যাডমিশন নিতে হবে। যাদের সেকেন্ড মেরিট লিস্টেও সিট অ্যালোটেড হয়নি তাদের জন্য সেকেন্ড মপ আপ রাউন্ডে অ্যাডমিশন আবার পুনরায় নিতে হবে। আগস্ট মাসের 8 তারিখ থেকে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন স্টার্ট হয়ে যাবে, সেই জন্য কিছুদিন আপনারা অপেক্ষা করে যান। আগস্ট মাসের 8 তারিখ থেকে আপনাদের মপ আপ রাউন্ডের অ্যাডমিশন স্টার্ট হবে, সেখান থেকে আপনারা পুনরায় অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করে নেবেন।